মারুফ ছিল এক তরুণ চিত্রশিল্পী। সে প্রকৃতিকে ভালোবাসত। পাহাড়, নদী, বৃষ্টি আর নীল আকাশ তার আঁকার ক্যানভাসে বেঁচে থাকত। একদিন সে সিদ্ধান্ত নিল শহরের কোলাহল ছেড়ে চলে যাবে শান্ত এক পাহাড়ি গ্রামে, যেখানে প্রকৃতি কথা বলে। এক বিকেলে সূর্য যখন লালচে আলো ছড়াচ্ছে, মারুফ এক রহস্যময় বনে ঢুকে পড়ে। বনটা এমন নীরব যেন শত বছর ধরে কেউ সেখানে পা রাখেনি। হঠাৎ সে শুনতে পেল কোমল ঘণ্টার ধ্বনির মতো এক শব্দ, টিং টিং টিং। সে তাকিয়ে দেখে নরম নীল আলোয় ভেসে আছে এক মেয়ের মতো অবয়ব। তার চোখ দুটো সাগরের মতো গভীর, চুলে ঝলমলে ফুলের পাপড়ি। তুমি কে? কাপা গলায় জিজ্ঞেস করল মারুফ। আমি নাদিয়া, উত্তর এলো নরম কণ্ঠে। এই বনের লক্ষক পড়ি। নাদিয়া ছিল এক পরী, যার কাজ ছিল বনের ভারসাম্য রক্ষা করা। গাছেরা যদি কষ্ট পায়, নদী যদি রেগে যায়, বাতাস যদি থেমে যায়, নাদিয়ার আলো সব ঠিক করে দেয়। কিন্তু তার আলো এখন ম্লান হয়ে গেছে, কারণ বহু বছর আগে এক দুষ্ট জাদুকর এই বনের নীল হৃদয় নামের রত্ন চুরি করে নিয়ে গিয়েছিল। সেই রত্ন ছাড়া নাদিয়া মরে যাবে ধীরে ধীরে। মারুফ শুনে বলল, আমি সেই রত্ন ফিরিয়ে আনব, তুমি শুধু আমাকে পথ দেখাও। নাদিয়া চোখে ঝিলমিল হাসি নিয়ে বলল, মানুষরা এমন প্রতিশ্রুতি দেয় কিন্তু রাখে না। আমি আলাদা, বলল মারুফ দৃঢ় গলায়। তুমি বিশ্বাস করো। পরের দিন নাদিয়া নীল আলো ছড়িয়ে মারুফকে নিয়ে উড়ে চলল বনের গভীরে, যেখানে অন্ধকার উপত্যকা, কুয়াশা আর ছায়া রাজত্ব করে। মারুফ প্রথমবার উড়ে চলল। বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে, নিচে নদী ঝিকিমিকি করছে। নাদিয়া বলল, যখন ভয় পাবে আমার আলো দেখো। তারা পৌঁছাল এক পুরনো ধ্বংসপ্রাপ্ত দুর্গে। সেখানে ছিল কালো পাথরের মূর্তি, জলজলে চোখ নিয়ে তাকিয়ে আছে, জাদুকরের ফাঁদ। মারুফ সাবধানে এগিয়ে যায়। হঠাৎ পাথরের মূর্তি নড়ে ওঠে। সে আঁচ করে যে নাদিয়া আর তার আলোই একমাত্র ভরসা। সে বলে, নাদিয়া, আলো বাড়াও। নাদিয়া তার ডানা মেলে দিল। নীল আলো বিস্ফোরিত হল, আর মুহূর্তেই অন্ধকার মূর্তিগুলো গলে গেল। দুর্গের ভিতরে এক গুহা। গুহার মাঝখানে নীল রত্নটা ভাসছে, কিন্তু তার চারপাশে অগ্নির বলয়। নাদিয়া বলল, যে রত্নের কাছে যাবে তার হৃদয়ে পরীক্ষা হবে। যদি মনে লোভ থাকে, সে ছাই হয়ে যাবে। মারুফ এক মুহূর্ত থেমে গেল। তার মনে ভেসে উঠল শহরের জীবন, খ্যাতি, টাকা। কিন্তু তারপর মনে পড়ল নাদিয়ার হাসি, তার আলো, তার নিঃস্বার্থ জগৎ। সে নিঃশব্দে রত্নের দিকে হাত বাড়াল। অগ্নির বলয় নিভে গেল। নাদিয়ার চোখে জল। তুমি পেরেছ, তুমি সত্যিকারী। বন আবার সবুজ হল, পাখিরা গান গাইল, নদী হাসল। নাদিয়ার আলো আগের চেয়ে উজ্জ্বল। কিন্তু হঠাৎ সে মারুফের হাত ছেড়ে পেছনে সরে গেল। আমাকে এখন যেতে হবে, বলল নাদিয়া। পরীদের জগতে ফিরে যেতে হয় যখন প্রতিশ্রুতি পূরণ হয়। মারুফ বলল, তুমি কি আর ফিরবে না? নাদিয়া হেসে বলল, যখনই তুমি আঁকবে নীল আলো, আমি সেখানে থাকব। সে চোখ বন্ধ করল, আর চারপাশে ঝরে পড়ল নীল আলোর কণিকা। বছর কেটে গেছে। শহরের এক গ্যালারিতে প্রদর্শনী চলছে, নীল আলোর স্মৃতি নামে। দেয়ালে ঝুলছে এক ছবি, এক পরী, নীল আলোয় ভাসছে, পাশে দাঁড়িয়ে এক মানুষ। লোকজন থেমে যায় ছবিটার সামনে। এক বৃদ্ধ চিত্রশিল্পী দাঁড়িয়ে আছে ওখানে, তার নাম মারুফ। হালকা হাওয়ায় ঝুলে থাকা ছবির কোনায় নরম নীল আলো জ্বলে ওঠে। কেউ খেয়াল করে না, কিন্তু মারুফ জানে নাদিয়া ফিরে এসেছে। এটা শুধু এক পরীর গল্প নয়, এটা এক বিশ্বাসের গল্প, যেখানে আলো মরে না যদি কেউ সত্যিকারভাবে ভালোবাসে।